কাকে তুমি ঠকাচ্ছ? নিজেকে না, যে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে তাকে। তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ। কেন জানো? কারণ তার মতো তোমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না। আসলে কিছু কিছু কষ্ট আছে যেগুলো কাউকে বলা যায় না, শুধু নীরবে সহ্য করে যেতে হয়। মনের মতো কাউকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটাও ভালোবাসা। যে মানুষ এটা বুঝবে যে তোমার কখন রাগ হচ্ছে, তোমার কখন অভিমান হচ্ছে, সেই মানুষই দিনের শেষে অন্তত একবার হলেও তোমাকে খুঁজবে। আসলে সত্যি কথা বলতে, জীবনে পারফেক্ট মানুষ থাকার চাইতে যে মানুষ সর্বদা তোমায় মানসিক শান্তি দেবে, এই রকম একটা মানুষ থাকা খুব প্রয়োজন। স্বপ্ন ভেঙে গেলেও সেটা পরবর্তীতে আবার আসবে, কিন্তু একবার যদি তোমার এই মনটা ভেঙে যায়, সেটা আর আগের মতো কখনো জোড়া লাগবে না। বুঝলে প্রিয়, একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে তোমার মতো কাউকে পাওয়া খুব কঠিন। কেউ কারো নয়, জানো তো, কেউ কখনো কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলেও যায়। সত্যি কথা বলতে, ভুলটা তোমার না, ভুলটা তো আমার। পাবো না জেনেও তোমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছি। জীবনে কখনো কাঁদবে না, কারণ যার জন্য তুমি আজ কাঁদবে সে কিন্তু কখনোই তোমার জন্য কাঁদবে না। কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আফসোস, আজ সব থেকে দূরের মানুষ হয়ে গেলাম। কথায় আছে, নিজে ভালো তো জগৎ ভালো। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকাবে। তোমাকে ভোলার ক্ষমতা সত্যি আমার নেই, বিশ্বাস করো। হাজারো কষ্টের মাঝে শুধু তোমাকে মনে পড়ে। জীবনের কঠিন সময় যখন নিজেকে একা চলতে হয়, তাহলে ভালো সময়ে সেই সব বিশ্বাসঘাতক মানুষদের কি দরকার বলো তো? কিছু কিছু পরিস্থিতি এমনও ছিল যে চোখের কোণে জল জমেছিল, সইতে পারিনি। যদি তোমাকে ভালোবেসে ঠকতাম, তাহলে মনকে বোঝাতে পারতাম। হয়তো আমার ভালোবাসা খানিকটা কম ছিল, কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ঠকেছি। আজ রাজপ্রাসাদে না হলেও আমার ভালোবাসা কুড়ে ঘরেই সুখী। গান তো আগে এমনি শুনতাম, আর এখন ফিল করি, কারণ কিছু কিছু গান জীবনের বাস্তবতা। জানি তুমি ব্যস্ত, তবু এই বোকা মনটা বারবার ফোন চেক করে, শুধু এই ভেবে যে তুমি কি মেসেজ করলে। কষ্ট তারা পায় যারা পাগলের মতো ভালোবাসে। পাগলকে দয়া দেখানোটা তো খুব সহজ, কিন্তু ভালোবাসা সেটা কেউ দেখাতে পারে না। যে ইচ্ছেগুলো পূরণ হবার নয়, এই অবুঝ মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। আসলে ভালোবাসা যদি কপালে না থাকে, তাহলে জোর করে হয়তো এই জীবনে পাওয়া সম্ভব নয়। আমি জানি তোমায় ভোলার ক্ষমতা আমার সত্যি নেই। তোমার দেওয়া হাজারো কষ্ট সহ্য করার পরেও আমার শয়নে স্বপ্নে জাগরণে একমাত্র তুমি আছো। জীবনটা অনেক কঠিন, জানো তো। এই কঠিন সময়ে যখন নিজেকে একা চলতে শিখতে হয়, ঠিক সেই সময় একজন বিশ্বাসঘাতক মানুষকে আমি পেয়েছি। জীবনে এইরকম অনেক সময় এসেছিল যখন
চোখের কোণে জল চলে এসেছে। আমি খুব করে তোমায় চেয়েছিলাম যে তুমি আমার পাশে থাকবে, আমার কাঁধে তোমার হাতটা রেখে বলবে, কেঁদো না, আমি তো আছি। পারিনি জানো, চোখের জল কোনো মতে ধরে রাখতে পারিনি। আজকাল আমরা জোর করে খুব তাড়াতাড়ি একটা রিলেশনশিপে যেতে চাই। অনলাইনে কারো ছবি দেখে, বাস্তবে কাউকে না দেখেও আমরা তার প্রেমে পড়ি। তারপর আবার যখন বেটার কাউকে পেয়ে যাই, তখন এক নিমিষে সেই হাজারো স্মৃতিগুলোকে মুছে অন্য কারো হয়ে যায়। আজ যার মন জোগাতে তুমি ব্যস্ত থাকবে, কাল তোমায় সে ছেড়ে চলে গেলে তখন বুঝতে পারবে যে মন খারাপের কষ্ট কতটা। তোমাদেরকে বলছি, জীবনে সবার প্রথমে আগে নিজেকে সময় দাও, নিজেকে ভালো রাখো। বিশ্বাস করো, তুমি ছাড়া তোমাকে কেউ কখনো ভালো রাখতে পারবে না, কখনো না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে একটু সময় দাও। আগে বুঝতে শেখো কোনটা ভালোবাসা, কোনটা ভালো লাগা। কারণ জানো তো, প্রেমে পড়া সমুদ্রে পড়ার চাইতেও বিপজ্জনক। সহজে বের হওয়া যায় না যদি তুমি সত্যিকারের কারো প্রেমে পড়ে থাকো। কারণ যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো তোমায় ভালোই বাসেনি।